এই দুধটার সাথে তো পরিচয় করেই দেওয়া হয়নি। এই দুধটাকে আমি কলেজ থেকে এনেছিলাম, মানে কলেজে এই দুধটা তখন অনেকগুলি বাচ্চা হয়ে গেছিল, প্রায় 5টা 6টা। তার জন্য তো এই দুধটাকে তখন আর এক্সপেরিমেন্টের কাজে ইউজ করিনি, অনেকগুলো বাচ্চা হয়ে গেলো তাই। আর ওই রকম করা উচিত নাই। তারপর থেকে অনেক দিন আমার কাছে এই দুধটা আছে, কখনো ভিডিও করিনি, আজকে ভিডিও করছি। এর একটাই কারণ, এই যে দুধটাকে আবার কলেজে নিয়ে যেতে হবে। একে আবার মানুষ তো স্বার্থপর, নিজের স্বার্থে ইউজ করবে, সবাইকেই করতে হয় অবশ্য, হয়তো মরেই যাবে, একটু মায়া করতে নেই। একে প্রতিদিন খাওয়ানো, তারপরে এই হালকা হালকায় বোতল করানো, সব করি। আবার একে নিজের হাতে তুলে দিতে হবে, নাহলে আবার সবাই গালাগালি করবে। এখন ওরা কি দিতে, যদি যদি কোনো একটা সেফ জায়গা থাকতো না, এইরকম যদি অনেক আছে এরকম সাদা, তাহলে সেখানটাতে ছেড়ে দিয়ে চলে আসতাম, কিন্তু সেটাই তো আমি জানিনি, সেটাই ছাড়তে হবে। এর সাথে অনেক মিল হয়ে গেছিল, আর একে আজকে দিয়ে আসতে হবে। সকালে ফোন করেছে, বলছি এদেরটা আনবি, তুই আসতে ভুলে গেলু। এদেরটা কিন্তু যেন আসে কলেজে, প্রতিদিন একে আমি খাওয়াই, রেখে ওইকে দিয়ে আসতে হবে। কারোর প্রতি বেশি মায়া করতে না। তাও আমি আজকে একবার ম্যামকে বলবো রেখে যেন না কাটে, যদি কাটে তাহলে আমি আর আজকে কলেজে আর ক্লাস করবো না, চলে আসবো, পরে অন্য সময় করবো। কাটবে তো বটেই, আমাকে তো বলছিল তুই অন্য রুমে চলে যাবি, দরকার হলে তাও নিজেরটা নিয়ে আসবি। তাহলে মানুষই থাকবে। আরেকটা গল্প বলি, এটা তো গল্প নাই, গল্পগুলি গল্প হলো সেটার প্রতি যেমন আমার অল্প অল্প মায়া হয়ে গেছে, আরেকটা জিনিসও আমার একটু রক্তে মিশে গেছে। সেটা যদি এই সমাজ অন্য কোথাও দিয়ে দেয়, সেটা তো তখন আমি সমাজের একটু উল্টো দিকে হাঁটি। সমাজ যদি এইদিকে যায়, আমি যাবো এইদিকে, সেটা আমার একদম রক্তে মিশে গেছে। এই তো অল্প দিন, তাই এত মনে দেখছি যে এটাকে বাঁচাতে পারলেও ভালো হচ্ছে। আর সেটা তো আমার একদম রক্তে মিশে গেছে। সেটা যদি এই সমাজ ভুল করতে অন্য জায়গায় দিয়ে দেয়, এই সমাজের বিরোধিতা চরমভাবে করবে আমি। বাংলাদেশের বাইরে পড়াশোনা করে আমি কি বলি, এখানে থেকে পড়ে হবে না, এখানে থেকে যদি পড়ে হতে হয় তাহলে 4 থেকে 5 বছর, মিনিমাম 3 বছর, মিনিমাম। যদি খুব ভালো